গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে কড়াইতে জিরে ঢেলে ড্রাই রোস্ট করছি। কিছুক্ষণ জিরেটা গরম করে নেব, তারপরে জিরেটা ঢেলে বেটে নেব। এরপর আমরা কড়াইতে মুগ ডাল ঢালছি। মুগ ডালটাও আমরা একইভাবে ড্রাই রোস্ট করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করছি। ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমরা একটা কুকারে ঢেলে দেবো। এরপর কড়াইতে আমরা তেল ঢালবো। তেল গরম হয়ে গেলে তেলের হলুদ আর নুন দেব। এরপর কিছুক্ষণ তেল গরম হওয়ার পরে আমরা মাছের মাথা ওই গরম তেলে ঢেলে ভেজে নেব। এখন মাছের মুড়োগুলো দিচ্ছি গরম তেলে, ধীরে ধীরে ভাজা হোক। ভাজা কমপ্লিট হলে আমরা এই মুড়োগুলো ওই যে কুকারে মুগ ডাল ঢেলেছিলাম তাতে দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেবো। মাছের মুড়োগুলো আমরা কুকারে রাখছি ভাজা করার পরে। দেখুন, একটা একটা করে মুড়ো তুলে আমরা কুকারে রাখছি, এতে প্রসেসটা অনেক সহজ হবে। এরপরে কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এদিকে কড়াইতে যে গরম তেল আছে তাতে আরেকটু তেল ঢাললাম। এতে আমরা প্রথমে জিরে ফোড়ন দেব, তারপর দেব শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি, দেখুন আপনারা। তারপর কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করব। তেলটা একটু গরম হলে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমরা একটু আদা বাটা দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমরা কুকারে যে সেদ্ধ করা মুগ ডাল আর মাছের মাথা ছিল সেটাকে এই কড়াইতে ঢেলে দেব। আপনারা দেখতে থাকুন, আমরা ঢালছি। ঢালার পরে ওই যে মুড়োগুলো ছিল না, সেদ্ধ হওয়া মুড়োগুলো, সেগুলো ভেঙে দেব। আর ওই যে জিরে রোস্ট করে বাটা ছিল সেই জিরেটা আমরা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আমরা মাছের মাথাগুলো ধীরে ধীরে ভেঙে দেব। এগুলো অলরেডি সেদ্ধ করাই আছে, সুতরাং ভাঙতে কোনো প্রবলেম হবে না। আর এই ডালে আমরা ঘি দেব না, কারণ এটা খুব সহজ পাত্র হতে হবে। অনেকে একটু চিনি দিতে পারে। এরপরে আমরা নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। কেমন হলো আপনারাই কমেন্টে জানান বন্ধুরা।